বন্ধুরা, অচেনা হোম কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। এটা দেখে গিয়ে মনে হচ্ছে কি বলো তো, এটা কচুর লতি। তো কচুর লতি বানানোর জন্য তো দেখো, একটা থালাতে আছে কালা জিরে আর সর্ষের তেল। আর ওখানে এই কড়াইতে তেলটা গরম হতেই এতে শুকনো লঙ্কা দেওয়া হবে আর কালা জিরে দেওয়া হবে। তো কালা জিরেটা দিলে তবে একটা টেস্ট হবে প্রত্যেকটাই। আর রান্নাটা কে করলো না করলো সেটা আমি কোনোদিন ভাবি না। আমি আমার বাড়ির রান্না আমি দেখাচ্ছি। তো রান্নাটাই মেন। আমি যে রান্নার রেসিপিটা করছি সেই রান্নার রেসিপিটাই আমি দেখাতে চলেছি। তো সেই রকম। তো দেখো, তারপরে কড়াইতে তেলটা গরম হয়ে যেতে কালা জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজের পরে তারপরে ভেজে রাখা চিংড়িগুলো দেওয়া হলো। আর প্রচুর লতিতে চিংড়ি দিলে তো খুব সুন্দর খেতে লাগে। তো চিংড়িগুলো দেখো, বড় বড় চিংড়ি, চিংড়িগুলো ভাজা ছিল, সেই চিংড়িগুলোও দেওয়া হচ্ছে সঙ্গে। আর এই রকমভাবেই কচুর লতিটাকে বানানো হবে। আর কচুর লতি খেতে খুব সুন্দর লাগে। আর সত্যিই বলছি, আমার কচুর লতি খেতে খুব ভালো লাগে। তোমাদের কি কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, তারপরে কচুর লতিগুলো ভাবানোর পর সেগুলোকে কড়াইতে দিয়ে দেওয়া হলো। তো কড়াইতে দিয়ে এবারে পেঁয়াজের সঙ্গে চিংড়ির সঙ্গে নাড়া হচ্ছে। তো চিংড়ির সঙ্গে নাড়তে নাড়তে দেখো একদম শুকিয়ে শুকিয়ে এসেছে। আর এই রকমভাবে একদম পুরো কচুর লতিটা একদম তৈরি হয়ে হয়ে যাবে। আর তারপরে এতে আমাদের হলুদ হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তো হলুদের পরে এবারে লবণটাও দেওয়া হবে। তো লবণটা দিয়ে স্বাদ মতো, লবণটা না দিলে তো স্বাদ আসবে না। আর কচুর লতি খেতে সত্যিই খুব ভালো লাগে। আর দেখো, তারপরে কাঁচা লঙ্কাটা দেওয়া হলো, একদম শুকনো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি। এটা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে দেওয়া হলো। দিয়ে একদম আমাদের তৈরি। তারপর আমার বাবা লাগিয়ে দিল একদম। দেখো, আর কচুরলতি আমাদের একদম রেডি। কচুরলতি শাক আর দেখো, এই সিদ্ধ করে ভাবানোর পরে ছিল আর একদম তৈরি। দেখো।